মুগ ডাল আমাদের বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় একটি ডাল। এই ডালের উপকারিতা তো প্রচুর, আর তাছাড়া এই ডাল দিয়ে কিন্তু অনেক রকম খাবারও তৈরি করা যায়। তাহলে চলুন আমি তার মধ্যে একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি মুগ ডালগুলোকে আগের থেকে দেখুন আমি ভিজিয়ে রেখেছি। এরপর এই মুগ ডালটাকে জল ঝরিয়ে আমি একটা সুতির কাপড়ে খুব ভালো করে মুগ ডালের গায়ের জল মুছে নেব। এই দেখুন এইভাবে একটা সুতির কাপড়ে দিয়ে খুব ভালো করে আমি মুছে এই দেখুন একদম ঝরঝরে করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে রেখে দিয়েছি, আর একটা ছোট কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা ছাঁকনিও আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমি মুগ ডালগুলো এই ছাঁকনির মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। এই দেখুন এইভাবে হাতে সময় নিয়ে একটু ভেজে নেবেন, আর যখন দেখবেন ডালগুলো উপর দিকে উঠে আসছে তখন জানবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। না হলে তো ডালটা ভিজে আছে, যার জন্য সময়টা অনেকটাই বেশি নেবে। এই দেখুন ডালগুলো কিন্তু উপর দিকে উঠে আসছে। এরপর কিন্তু আমি ডালটাকে নামিয়ে নেব। এই দেখুন এইভাবে তেলটা ঝরিয়ে আমি মুগ ডালটাকে নামিয়ে রাখছি। অন্যদিকে আমি চিনে বাদামগুলোকেও ভেজে নিচ্ছি। চিনে বাদামগুলো যখন দেখবো আমার মুখগুলো ফেটে ফেটে আসছে তখন আমি চিনে বাদামটাকেও নামিয়ে নেব। এই দেখুন বাদামটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, বাদামটাকেও তেল ঝরিয়ে নামিয়ে রাখছি। অন্যদিকে কারি পাতা স্বাদের জন্য ভেজে নিচ্ছি। কারি পাতা স্বাদের জন্যও বটে, আর কারি পাতার উপকারিতাও প্রচুর। এই দেখুন কারি পাতাগুলো আমি ভেজে তুলে রাখছি। এরপর সবার শেষে দুটো শুকনো লঙ্কাকেও আমি ভেজে নেব। লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে রাখলাম। এরপর আমি যে আগের মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালের ওপর স্বাদ অনুযায়ী বিট লবণ, চাট মশলা, কারি পাতা, চিনে বাদাম এগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখুন বিট লবণটা দিলাম, এবার চাট মশলাটাও দিচ্ছি। এরপর কারি পাতাগুলোও দিয়ে একটু নেড়ে চেড়ে আবার চিনে বাদামগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বিট লবণ, চাট মশলা মুগ ডালের প্রত্যেকটি মুগ ডাল বা বাদাম কারি পাতার সঙ্গে মিশে যায়। এই দেখুন এরপর আমি শুকনো লঙ্কাটা উপর থেকে বসিয়ে দিলাম। দেখুন কত সহজভাবে আর কত কম উপকরণ দিয়ে সন্ধেবেলায় চা দিয়ে খাওয়ার একটা রেসিপি তৈরি হয়ে গেল। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য।